নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে ভোটারদের দরজায় যাচ্ছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। কুমিল্লা 10 আসনের এই হেভিওয়েট প্রার্থী তরুণ প্রজন্মের জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তার বিপক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মনিরুল হক চৌধুরী কারাগারে প্রচার সমন্বয় করছেন তার মেয়ে। ভোটাররা ভোট দিতে পারলে ধানের শীষ জয়ী হবে বলে আশাবাদী তিনি। রিজভিন আওয়াজের রিপোর্ট। সদর দক্ষিণ লালমাই নাঙ্গলকোট এ 3 থানা নিয়ে কুমিল্লা 10 নির্বাচনী আসন। ভোটের লড়াইয়ে মোট 7 জন প্রার্থী আছেন, তবে মূল প্রতিদ্বন্দ্বী 2 জন। নৌকা প্রতীকে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল আর ধানের শীষে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মনিরুল হক চৌধুরী। 28শে ডিসেম্বর প্রচার শেষ হচ্ছে, কাজেই শেষ মুহূর্তে ব্যস্ত তারা। মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহারে মাস দিয়ে তিনি নতুন করে সেই বঙ্গবন্ধুর দেখানো পথে তিনি আমাদেরকে আবার নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন এই দেশের প্রত্যেকটা গ্রাম হবে শহরের মতো। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আগামী 5টি বছর তিনি উৎসর্গ করতে চান এই দেশের যুব সমাজের জন্য, এই দেশের আমাদের আগামী প্রজন্মের জন্য, এই দেশের আমাদের তরুণদের জন্য। কারণ আমরা বিশ্বাস করি তারুণ্যের উপর নির্ভর করেই আমরা আমার দেশকে অনেক দূর শক্তিশালী ভূমিকায় আমরা নিয়ে যেতে পারি। কারাগারে থাকা বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে প্রচার, জনসংযোগ সব সামলাচ্ছেন তার মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের এ সহযোগী অধ্যাপক ডক্টর সাইমা ফেরদৌস। এই শত বাধা বিপত্তি পেরিয়ে তারা আমার কাছে ছুটে আসছে, কারণ তারা ধানের শীষে ভোট দিতে চাচ্ছে। আমি সংযোগ করব কি? আমি হসপিটালে দৌড়েই তো আমার ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে আমার দৌড়েই আমার সময় পার হয়ে যাচ্ছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি ব্যালট বাক্সটা সঠিকভাবে সেটাকে পাহারা দেওয়ার ব্যবস্থা এবং ব্যালট বাক্সটা সঠিকভাবে গণনা করা হয়, দেশবাসী বলে দিবে চিত্রটা কি। মনিরুল হক চৌধুরী 4 বার সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন 2 বার। 1991 সালে লাঙ্গল প্রতীকে এবং 2001 সালে ধানের শীষে। নৌকা প্রতীকে 5 বার নির্বাচনে অংশ নিয়ে 3 বার জয়ী হয়েছেন আহম মুস্তফা কামাল 1996, 2008 এবং 2014 সালে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।